আচ্ছা, আপনারা কারা কারা ওল দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করেন বলেন তো? আমার বাবা কিন্তু ওল দিয়ে মুরগির মাংস বেশ পছন্দ করেন। যখনই বাড়িতে আগে ওল কিনে নিয়ে আসতো বা এখনও যখন ওল কিনে নিয়ে আসে মাঝে মধ্যে সাথে মুরগি কিনে নিয়ে আসে আর মাকে বলে খুব সুন্দর করে মুরগি দিয়ে ওল রান্না করো তো। আর সেটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যদিও বা আমার হাতের রান্না কখনোই মায়ের মতো অত সুস্বাদু হয় না। মায়ের রান্না তো মায়ের রান্নাই, তাই না? তো আজকে আমার মনে হলো যে আমিও একটু ওল দিয়ে মুরগির মাংস খাই। তো যেই ভাবা সেই কাজ, ওল কিনে নিয়ে এসে সেগুলো কেটে নিয়েছি আর সাথে দেখতে পেয়েছেন পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, আদা সব কিছু কেটে নিয়েছি। ওগুলো আমি ব্লেন্ডও করে নিয়েছি। তারপরে আমি ওলগুলো লবণ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, ভালোভাবে নিয়ে সুন্দর করে ছেঁকে ওগুলোকে হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর তারপরে সেগুলো উঠিয়ে নিয়ে আমি ব্লেন্ড করে রাখা সেই মশলাটা দিয়ে তার ভিতরে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, উপরে তেল উঠে এসেছে, তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যদিও ওল দিয়ে মুরগির মাংস রান্না আর আলু দিয়ে মুরগির মাংস রান্নার ভিতরে আহামরি তেমন কোনো পার্থক্য নেই। শুধু আলু সিদ্ধ করে নেওয়া লাগে না প্রথমে, আর ওলগুলো সিদ্ধ করে নেওয়া লাগে, এটাই হচ্ছে পার্থক্য। তাছাড়া তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু খাওয়ার সময় আপনি কিন্তু এর ডিফারেন্সটা বুঝতে পারবেন। আলু দিয়ে রান্না করা মুরগির মাংসের স্বাদ আর ওল দিয়ে রান্না করা মুরগির মাংসের স্বাদ কিন্তু টোটালি আলাদা। দুটো দুই রকমের লাগে খেতে। দুটোই অনেক সুন্দর, কিন্তু দুই ধরনের সুন্দর। আমি অনেক সুন্দর করে মুরগি কষিয়ে নিয়েছি, দেখেছেন। কিন্তু আমি অল্প একটু জল দিয়েও পরবর্তীতে কষিয়ে নিয়েছি। আর সুন্দরভাবে যখন কষানো হয়ে গিয়েছে, তখন এর ভেতরে আমি ওলগুলো দিয়ে দিয়েছি। ওল দিয়েও আমি আর ৫-৭ মিনিট মতন ভালোভাবে কষিয়ে নেব। একদম যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে কষাতে কষাতে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে এখানে 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। এটা অপশনাল, আমারও ভাল লাগে একটু কাঁচা লঙ্কার ফ্লেভার, এই জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। আর যখন একটু হয়ে যাওয়ার মতন হয়ে গিয়েছে তরকারিটা, তখন একটু গরম মশলা অ্যাড করেছি। তারপর একটু নাড়াচাড়া করে দিয়েছি। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমার। একদম ঝটপট রেসিপি, ঝটপট বলবো না, ক্যামেরায় যতটা তাড়াতাড়ি রান্নাবান্না হয় বাস্তবে কিন্তু তার থেকে অনেক ঝামেলা পোহাতে হয়। যাই হোক, রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছিল। যদিও মায়ের মতো অত সুস্বাদু হয়নি, কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং পেজটি ফলো করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।